এখন ওলামায়ে সুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এরা কিন্তু ওই দজ্জালের থেকে আরো নিকৃষ্ট। এই যে কানার দজ্জাল যখন আসবে তখন অনেক মানুষ এসে কাফের করে ফেলবে, নাউজুবিল্লাহ। তার দোকায় তারা কাফের হয়ে যাবে। এই ওলামায়ে সু কিন্তু কানার দজ্জালের থেকে ভয়ঙ্কর। যেটা হাদিস হচ্ছে আনাম মিন গারি দজ্জাল আখাফু আলাইকুম মিন আলাইকুম দজ্জাল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন আনা মিন গারি দজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দজ্জাল। ফাকিলা ওমা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা উলামা উসু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আমি আমার উম্মতের ব্যাপারে, তোমাদের ব্যাপারে দজ্জাল থেকে একটা সম্প্রদায়কে বেশি তোমাদের ক্ষতির আশঙ্কা করি, তোমাদের ইমানের ক্ষতির আশঙ্কা করি একটা সম্প্রদায়কে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন বললেন যারা ওলামায়ে সু। ওলামায়ে সু কারা? যারা দেখবা ইসলামের নামে হারাম কাজ করে, গণতন্ত্র করে, সমাজতন্ত্র করে, বেপরদা হয়, ছবি তোলে, আর ওই সুদখোরের সাথে এখন সম্পর্ক করে, ইহুদি নাসারের সাথে মহব্বত করে, হিন্দুদের সাথে মহব্বত। এরা হচ্ছে ওলামায়ে সু। এরা কিন্তু দজ্জালের থেকে বেশি ভয়ঙ্কর। দজ্জালকে তো মানুষ দেখবে কাফের, ইমান দ্বারা বুঝবে। আর এই ওলামায়ে সু হলো মুনাফেক, এদেরকে বোঝানো কঠিন। এরা মুসলমানের সুরতে মানুষকে ধোঁকা দেয়, নাউজুবিল্লাহ। এরা কিন্তু বেশি ভয়ঙ্কর, মনে রাখবা এই ওলামায়ে সুগুলি। কাফের মুশরিক যেমন ভয়ঙ্কর, এগুলো ঠিক এরকম ভয়ঙ্কর বিষয়। এ থেকে সাবধান থাকতে হবে। সাবধান থাকার জন্য এই জন্য জিকির আজকার করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। আর এই যে সৎ কাজে আদেশ, বদ কাজে নিষেধের জন্য এই কাজগুলি করতে হবে। আর তোমাদের যে যেখানে আছো সেখানে আঞ্জনের সাপ্তাহিক মজলিস করবে, সাপ্তাহিক মজলিস করে এই কিতাবাদি পাঠ করবে। এটা তোমাদের তো বলাই হয়েছে, তরতিব মোতাবেক তরতিবটা দিয়ে দিও। এগুলো আলোচনা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এটা কিন্তু এমনি হবে না। চক্ষু কিন্তু সবাই বন্ধ হবে, এটা মনে রেখো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল না করে পারবে? আল্লাহ অন্য বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক জিনিস, সবাইকে, সমস্ত সৃষ্টিকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ অনন্তকাল থাকবে না। তাহলে তুমি ইমানদার আগে মুসলমান হও, তারপর ইন্তেকাল করো। তো মুসলমান হবে কী করে? ওই কাফের মুশরিক অনুসরণ করলে, মহব্বত করলে, আর ওলামায়ে সুদের সাথে নিসবত রাখলে কোনোদিন ইমানদার হতে পারবে না। এই জন্য জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, আমাদের কথাগুলি শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে। আমলগুলি সুন্নত মওলুদের করতে হবে। তখন তুমি ইমানদার হতে পারবে, তখন তুমি মুসলমান হতে পারবে, তখন ইমান ইন্তেকাল করতে পারবে। বিষয়টা কিন্তু অনেক কঠিন। দুনিয়াটা তো চকচক করে, মনে হয় চকচক করে না, কিন্তু চকচক করলে স্বর্ণ হয় না। ওই যে সোনার গাঁও, ওটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না, ওটা মাটি দিয়ে তৈরি। বিষয়টা কঠিন। কাজে নিজেদের আমলগুলি শুদ্ধ করে নিতে হবে। আর তোমরা সোবতে তোমার বেশি বেশি আসতে হবে। তোমার বায়াত হয়েছে আল্লাহর রাস্তায়, বাস হয়ে গেলে মনে করলে হয়ে গেছে না। এটা কঠিন বিষয়। কাফের মুশরিকদের অসুস্থ থেকে বাঁচার জন্য ইমানি কোদ বাড়াইতে হবে। সোবত ছাড়া বাড়াইতে পারবে না।